আমার ইমানদার বন্ধু, তুমি আঘাত করে আল্লাহর কদমের সিজদা দিয়ে খুশি করবা। এটা কেমন হবে? সন্তানকে বাইন্ধে রেখে ভালো করে ফিসা দিয়ে, কঠিন ভাবে মার দিয়ে, এইবার মার কাছে এসে আদর করে বলতেছো, আসো মা খাও, আসো মা পড়ো, আসো মা তুমি যা খুশি তাই করবো, খাওয়া আসবে, এই কথা কয় না। ওর ছেলেটাকে এক পাশে বাইন্ধে রেখে, এক পাশে বাইন্ধে ভালো মতো ফিসা দিয়ে এই পাশে মাকে এসে বলতেছো, আসো তোমার জন্য পোলাও কুরমা বিরিয়ানি রান্না করে রাখা হয়েছে, তুমি এসে খাইয়ে নাও। তাহলে পোলাও কুরমা বিরিয়ানিতে তোমার ওই মা কতটুকু খুশি হবে? বলে না কেন, কতটুকু খুশি হবে? আল্লাহ ওই এই দুর্বল পয়েন্টে আঘাত দিয়ে নামাজের সেজদায় আল্লাহকে খুশি করতে চাইলেও আল্লাহ ঠিক ওইভাবে খুশি হবে। আল্লাহ পাক সহিটা বুঝার তৌফিক দান। বন্ধুগণ আমার, এই জন্য যাদের ভিতরে যারা যেই লাইনে যেই জায়গায় সংকীর্ণতা বোধ করেন, বন্ধুরে আমার, যারা যেই জায়গায় সংকীর্ণতা বোধ করে, আল্লাহ ওই জায়গায় তুমি দোয়া নেওয়ার জন্য আসো, ওই জায়গায় দোয়া নেওয়ার জন্য আসো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ খুব ভালো করে খেয়াল করবেন, কাউকে তো তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। দোয়া যদি তোমাকে নিতে হয়, এই সমাজের ভিতরে যেই মানুষগুলো অবহেলিত, এই সমাজের ভিতরে যেই মানুষগুলো অবহেলিত, আল্লাহ ওই মানুষগুলোর কাছে দোয়া নাও। তো বলতেছিলাম গভীর রাত, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম এবার রাস্তা আল্লাহ ফকির মুসাফির ডাক দিয়া বলেন, শোনো গো, যে তুমি রাত্রে সিংহাসনের আরামের কম্বলের ভিতরে শুইয়া, আরামের সিংহাসনের পরে বসিয়া